এই জায়গার নাম শুনলেই আজও অনেকের গায়ে কাঁটা দেয়। লোকে মুখে শোনা যায় এখান দিয়েই নাকি ভেসে গিয়েছিল বেহুলার সেই রহস্যময় ভেলা। আর আজ আমি দাঁড়িয়ে আছি তারাস উপজেলার ইতিহাস আর লোককাহিনীতে ঘেরা বস্তুর বাজারে। বাংলার লোককাহিনীর সবচেয়ে বিখ্যাত প্রেমের গল্পগুলোর একটি হলো বেহুলা লক্ষীন্দরের গল্প। শত শত বছর পেরিয়ে গেলেও এই গল্প এখনো মানুষের মুখে মুখে বেঁচে আছে। কথিত আছে চাঁদ সওদাগরের ছেলে লক্ষীন্দরকে বিয়ের রাতেই সাপে কেটে মেরে ফেলে, কারণ মনসা দেবীর অভিশাপ থেকে তিনি বাঁচতে পারেননি। কিন্তু স্ত্রী বেহুলা হাল ছাড়েননি। তিনি তার মৃত স্বামীকে নিয়ে একটি ভেলায় ভেসে পড়েন নদীর স্রোতে, গন্তব্য দেবালক, শুধু স্বামীকে আবার জীবিত করে ফিরিয়ে আনার আশায়। ভাবুন তো, একজন নারী দিনের পর দিন, রাতের পর রাত নদীতে ভেসে ভেসে চলেছে, চারিদিকে শুধু অন্ধকার আর অনিশ্চয়তা। তবুও ভালোবাসার শক্তিতে তিনি থেমে যাননি। আর লোকমুখে প্রচলিত আছে তারাস উপজেলার এই বস্তুর বাজারের আশেপাশে দিয়েই নাকি সেই ভেলা এক সময় ভেসে গিয়েছিল। আজও এই এলাকার অনেক বয়স্ক মানুষ সেই গল্প বিশ্বাস করেন। অনেকে বলেন রাত গভীর হলে এখানে নাকি এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কারো মতে এই জায়গার মাটির নিচে লুকিয়ে আছে বহু বছরের পুরনো ইতিহাসের চিহ্ন। যদিও এর সঠিক প্রমাণ পাওয়া যায়নি, তবুও মানুষ বিশ্বাস করেন। আর লোককাহিনী এই জায়গাটিকে দিয়েছে এক রহস্যের পরিচয়। আর এই কারণেই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, কেউ ইতিহাস জানতে, কেউ রহস্য খুঁজতে, আবার কেউ শুধুই অনুভব করতে চায় সেই কিংবদন্তির ছোঁয়া। আপনার কি মনে হয় সত্যি কি বেহুলার ভেলা এখানে এসেছিল, নাকি এটা শুধুই লোককাহিনী? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান। আর এমন রহস্যময় গ্রাম বাংলার গল্প পেতে ভিডিওটি লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না।